এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে লিখেছিলেন ৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না, হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় 2 বার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না, অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর। একটা যৌক্তিক বিষয় সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন? দিস ইজ নাথিং নিউ। এটা ট্রেডিশনাল বাংলাদেশে আমরা জানি। একটার কারণ হচ্ছে এই কিছুদিন আগে না, যখন জুলাই আহত যোদ্ধাদের নিয়ে কথাবার্তা হচ্ছিল প্রথম দিকে, একেবারে এই সরকার আসার পর, তাদের চিকিৎসার জন্য এত দিতে হবে, এই টাকা দিতে হবে, প্রয়োজনে বিদেশ পাঠাইতে হবে, এবং এইটা যখন কিছুই হচ্ছিল না, তখন আমাদের প্রফেসর ইউনূস সাহেব আবার কোনো এক জায়গায় আমার এই মুহূর্তে একটা ইন্টারভিউর মুখোমুখি হলেন, ডোমেস্টিক, যে এদের এটা হচ্ছে না। কারণ তখন উনি পরিষ্কার বলেছিলেন যে আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে সে আছে। এবং তখন কিছু উপদেষ্টা নিয়েও কথা আসলো যে আপনার অনেক উপদেষ্টা কাজ করতে পারছে না, সুতরাং আপনি কেন অ্যাকশন? সে বলছে আমি নিজেই তো করতে পারতেছি না। মানে যে কারণে সে করতে পারছে না সেটা সে পরিষ্কার বলে দিয়েছে। সামহাও আমাদের দেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যে সেক্টরে থাকেন, আজকে পর্যন্ত তারা নিশ্চিত যে দে আর নট লুজিং দেয়ার জব ফর মেকিং নন কোঅপারেশন টু দ্য গভর্নমেন্ট। এই যে নন কোঅপারেট করতেছে না এবং এটার জন্য কিছু হবে না, এটা তারা মোটামুটি আজকে পর্যন্ত নিশ্চিত। আর কিছুটা যে ঘটনায় তা না, আজকে ধরেন সেনাবাহিনীর 14 জন কর্মকর্তা নিয়ে যে বিষয়টা হলো, এটাও বাংলাদেশ একটা অস্বাভাবিক ঘটনা ছিল, বাট সেটা হয়েছে। তো এরকমভাবে চিন্তা করলে আপনি যদি এইভাবে ভাবেন, সার্জিস আলমরা যেটা বলছে সেটা তার আমলাতান্ত্রিক জটিলতা। এবং আমরা এও জানি সরকারের ভিতরেই অনেক উপদেষ্টা নন কোঅপারেট করতেছে বলে অলরেডি সোশ্যাল মিডিয়ায় আসতেছে। হাউ ফার ইট ইজ ট্রু আমরা জানি না। তাহলে তো এই জটিলতা থাকবেই, এবং এটা নাথিং নিউ, ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য পলিটিশিয়ানস। যেটা একটু আগে আমি আপনাকে বলে আসলাম যে এতগুলো আন্দোলন হইল, আমি আবারও বলছি, নন পলিটিক্যাল লোক ছাড়া কোনো সাধারণ লোক যিনি দলের সাথে সম্পৃক্ত না, এদের 5টা ব্যক্তি একত্র হইয়া বাংলাদেশের কোথাও কোনো আন্দোলন করে না। ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে এই যে এটা হচ্ছে না, এটা সার্জিস আলম চিৎকার করতেছে, আমি তো হারুন ভাইদের চিৎকার পাচ্ছি না, অনেকের চিৎকারই পাচ্ছি না। তার মানে স্টিল হি ইজ নন কোঅপারেটেড বাই দ্য আমলাস অফ প্রশাসন এবং পলিটিশিয়ানস, এবং তার ভিতরে সে যে সার্ভাইভ করতেছে, এটা আমার কাছে অনেকটাই মিরাকেল মনে হয়।